এই 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক পড়া হচ্ছে ওয়াজিব। এটা পড়তে যেন আমরা না ভুলি। কথা বোঝা গেছে? ফরজ নামাজের পরেই এই তাকবীরে তাশরিক পড়তে হবে। তাছাড়া সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে। এই জিলহজ মাসের প্রথম 10টা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের এই 10টা দিন এত মর্যাদাপূর্ণ দিনগুলো, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে কি এমন একটি উত্তম কর্মের কথা আমি জানিয়ে দেব না? কাদের বলছেন? সাহাবীদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে কি আমি এমন একটি উত্তম কর্মের কথা বলবো না, যে কর্ম করলে যুদ্ধের ময়দানে শত্রুর সাথে মোকাবেলা করতে করতে শাহাদাতের চেয়ে উত্তম। যুদ্ধের ময়দানে আপনি যদি শত্রুপক্ষের সাথে লড়াই করেন, এই লড়াই করতে করতে আপনার যদি শাহাদাতও হয়ে যায়, তারপরেও সেই কাজটা উত্তম। সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এমন একটি কথা কি তোমাদেরকে বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, তবে আর দেরি কেন? আপনি বলে দেন সর্বোত্তম আমল কোনটি, সর্বোত্তম কর্ম কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে বললেন, এই জিলহজ মাসের 10টা দিন বেশি বেশি তোমরা আল্লাহকে স্মরণ করো, জিকির করো, সুবহানাল্লাহ বলে। আমরা যদি জিলহজ মাসের এই 10টা দিনে আমল করতে পারি, কিছু বিশেষ আমল রয়েছে, এই আমলগুলো যদি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বারাকা, সাকিনা আমাদের উপরে নাজিল হবে। আর দিন দিন আমাদের উপর আল্লাহর বারাকা, সাকিনা উঠে যাচ্ছে। আল্লাহকে স্মরণ করছি না আমরা। দেখেন, সামনে কোরবানির ঈদ। কোরবানির দিন আমরা লক্ষ লক্ষ মুসলমানেরা পশু জবে করবে। এই পশুটা জবে করাও এক প্রকার স্মরণ। সুবহানাল্লাহ বলেন। এই পশু জবে করাও এক প্রকার জিকির। দেখেন, কুরবানির উদ্দেশ্য কিন্তু শুধু পশু জবেহ করা এবং গোশত খাওয়া নয়। এই পশু জবেহ করা এটাও একটা জিকির, স্মরণ। এখন কিভাবে স্মরণ হবে? এখন আসেন দেখেন। স্মরণ জিকির তখনই হবে যখন এই কুরবানি করার মধ্য দিয়ে আপনি দুনিয়ার সমস্ত পাপাচার, অনাচার, দুরাচার থেকে, গোটা দুনিয়ার মানবতার মানবরচিত বিধিবিধান থেকে নিজেকে পরিশুদ্ধি করতে পারবেন। সব হারাম কাজ থেকে, হারাম কাজ ত্যাগ করে আপনি প্রস্তুতি যখন নিতে পারবেন যে আমি এখন থেকে হালাল কাজের দিকে অগ্রসর হব, ধাবিত হব, তখনই আপনার সেই কুরবানিটা আল্লাহর জন্য হবে। তখনই সেই কুরবানিটা আল্লাহর স্মরণের জন্য হবে, আল্লাহর জিকিরের জন্য হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের যে পশু তোমরা জবেহ করবে, এই পশু জবেহ করাতে এই পশুর গোশত, রক্ত, মাংস কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে না, পৌঁছবে তাকওয়া। বলেছে না? গত জমায় তো এসেছে কথাটা, আবার প্রাসঙ্গিক আসলের জন্য বললাম। এই জন্য আমরা কুরবানি করব এমন নিয়তে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি থাকে, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এই কুরবানি করার মধ্য দিয়ে আদায় হয়। কুরবানি করার মধ্য দিয়ে আজীবন আমরা যা কাজ করেছি, পাপাচার করেছি, অনাচার করেছি, অত্যাচার করেছি, নিজেদের আত্মার সাথে নিজের ওপর আমরা যে জুলুম করেছি, মানুষের ওপর যে জুলুম করেছি, এগুলো আর করব না, এটাই জিকির।